বিজেপির জনবার্তা স্টলে তন্ময় ভট্টাচার্য আচমকাই জনবার্তা স্টলে ঢুকে পড়েন সাসপেন্ডেড সিপিএম নেতা। স্টল থেকে বিজেপি সংক্রান্ত 5টি বইও নেন তিনি। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, কেন তন্ময় ভট্টাচার্যকে বিজেপি স্টলে দেখা গেল? এই নিয়ে তো অনেক জল্পনা তৈরি হতে পারে। দেখো, খুব স্বাভাবিকভাবেই জল্পনা তো তৈরি হয়েছেন, কিন্তু সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তার দাবি যে তিনি কাস্তে হাতুড়ির চিহ্ন দেওয়া টুপি মাথায় দিয়েই তিনি বিজেপির স্টলে ঢুকেছিলেন এবং বইয়ের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকার কথা নয়। তন্ময় ভট্টাচার্য এটাও দাবি করেছেন যে তিনি অন্য রাজনৈতিক দলগুলির যে স্টল, সেই স্টলগুলোতেও তিনি প্রতি বছর ঘোরেন এবং এবছরও তাই করেছেন। সুতরাং এক্ষেত্রে জল্পনার কোনো কারণ নেই বলে তার দাবি। তাকে যখন প্রশ্ন করা হয় যে 160 নম্বর যে স্টল, সেই স্টল ছাড়াও তিনি কি অন্য কোনো স্টলে গিয়েছেন, বিশেষ করে জাগো বাংলার স্টলে কি তিনি গিয়েছেন, তিনি বলেছেন এবছর তার সেই স্টলে যাওয়ার সুযোগ হয়নি, তবে তিনি যাওয়ার চেষ্টা করবেন, সেখানে যেতে তার কোনো সমস্যা নেই। জনবার্তার স্টলে তিনি গিয়েছিলেন কারণ সেখানে অমিতাভ বাবু বসেছিলেন, যিনি তার পূর্ব পরিচিত এবং যুব আন্দোলন তিনি যখন করতেন সেই সময় অমিতাভ বাবু বিজেপির যুব আন্দোলনের একজন কর্মী ছিলেন, তাই পারস্পরিক চেনা পরিচিতি রয়েছে এবং সেই জায়গা থেকেই তিনি গিয়েছেন। 5টি বইও সেখান থেকে বিজেপির তরফ থেকে তন্ময় ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয়, সেই বইও তিনি নিয়েছেন। 5টি প্রতি বই, সেই বইও তিনি নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পর থেকেই কিন্তু জল্পনা শুরু হয়েছে তন্ময় ভট্টাচার্যকে ঘিরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।